ওং হিরিং হ্রং নীলকণ্ঠায় ভগবতের রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় সিংহ রাশিফল মে 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় সিংহ রাশিফল মে 2024। তো আমাদের এই যে আলোচনা, সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপরে আমরা এডুকেশন, তারপর আমরা প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই হচ্ছে গোচর ভিত্তিক বা বর্তমান সময় বিভিন্ন গ্রহের পজিশন এবং রাশি ভিত্তিক আলোচনা। তো যাই হোক, সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে সিংহ রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই, সেকেন্ড হাউসে কেতু, সেভেন্থ হাউসে শনি, এইটথ হাউসে রাহু মঙ্গল বুধ, নাইন্থ হাউসে রবি এবং শুক্র, টেন্থ হাউসে বৃহস্পতি অবস্থান করছে। এইবার এই বুধ 11 তারিখে নাইন্থ হাউসে প্রবেশ করবে, শুক্র 19 তারিখে টেন্থ হাউসে প্রবেশ করবে, রবি 14 তারিখে টেন্থ হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশন মে মাসে। তো এইবার আমরা সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ হচ্ছে রবি। সেই রবি কোথায় অবস্থান করছে? সেই রবি কিন্তু নাইন্থ হাউসে অবস্থান করছে। তো নাইন্থ হাউসে কোনো গ্রহ যদি অবস্থান করে অবশ্যই শুভ, এবং সেটা যদি রাশি অধিপতি হয় অবশ্যই শুভ। তার সঙ্গে রবি হচ্ছে এখানে পূর্ণ পাওয়ার, অর্থাৎ উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে। তো যার জন্য সে বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্য কিন্তু এই মে মাসে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। এবং এরপরে রবি 14 তারিখে গিয়ে টেন্থ হাউসে প্রবেশ করবে এবং সেখানে বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করবে। তো সেই দিক থেকেও বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্যে আশা করা যায় এই মাসে সেরকম কোনো বড় সমস্যা নেই। আশা করা যায় শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে একটু চোটাঘাত লাগতে পারে। তো কারণ কি, আপনার অষ্টম ঘরে কিন্তু মঙ্গল বসে আছে, রাহু বসে আছে। রাহু মঙ্গল অষ্টমে থাকলে অনেক সময় চোটাঘাত লাগার সম্ভাবনা থাকে, বা অনেক সময় দেখা গেল পড়ে গেলেন, বা কোনো টুকটাক দুর্ঘটনা, এই সমস্ত একটা ব্যাপার কিন্তু থাকে। তো সেই দিকটা একটু অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, এবং আমি এরপরে প্রতিকার বলে দেবো, সেই প্রতিকারগুলো অবশ্যই করবেন, তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বৃহস্পতি। সেই বৃহস্পতি 1 মে টেন্থ হাউসে প্রবেশ করবে। এবার এই যে টেন্থ হাউসে বৃহস্পতি অবস্থান করবে, তার মানে অবশ্যই শুভ। এবং টেন্থ হাউসে অবস্থান করে বৃহস্পতি কিন্তু ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে। তার মানে এই যে ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে, ফোর্থ হাউস থেকেও আমরা প্রাথমিক এডুকেশান বা বিলো ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা বুঝি, বা সুখের ঘর বুঝি। তো ওভারঅল দেখতে গেলে যে পড়াশোনার ব্যাপারটা কিন্তু আপনাদের সাকসেস বা সাফল্য কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই পড়াশোনার মাধ্যমে আপনি ওটাকে কনভার্ট করতে পারেন। পড়াশোনা একটা টার্গেট যেমন থাকে, যে আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন, দিয়ে হয়তো চাকরি বাকরিতে জয়েন করবেন, তো সেই দিকেও কিন্তু সাকসেস বা সফলতা কিন্তু আসতে পারে। তো ওভারঅল পড়াশোনার ক্ষেত্রটা কিন্তু ভালোই। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। প্রেম প্রণয়ের ক্ষেত্রেও দেখুন, আমরা ফিফথ হাউস থেকে প্রেম প্রণয় সম্পর্ক বুঝি। তো ফিফথ হাউসের লর্ড বৃহস্পতি, সে টেন্থ হাউসে অবস্থান করছে। তো অবভিয়াসলি প্রেম প্রণয়ের ক্ষেত্রে যথেষ্ট শুভ। এবং তার সঙ্গে রবি, অর্থাৎ রাশি অধিপতি রবি, সে কিন্তু নাইন্থ হাউসে অবস্থান করছে। তো নাইন্থ হাউসে যখন রবি অবস্থান করছে, তখন রবি অবশ্যই তুঙ্গ এখানে, কারণ মেষ রাশিতে রবি তুঙ্গ। তো সেখানে রবির অবস্থানজনিত ফলাফল হিসাবে অনেক সময় আপনার মধ্যে একটা রাগের সৃষ্টি হতে পারে, বা দেখা গেল অনেক সময় ওভার কনফিডেন্স এসে যেতে পারে। তো এই সমস্ত বিভিন্ন কারণে দেখা গেল কথাবার্তার একটু প্রবলেম হতে পারে। সেই কথাবার্তার জন্য কিন্তু দেখা গেল প্রেমের সম্পর্কে কিন্তু একটু প্রবলেম কিন্তু হতে পারে। তো সেই দিকটা একটু অ্যালার্ট রাখবেন, কথাবার্তা একটু সংযত থাকবেন, তাহলে আশা করা যায় যে আপনার প্রেমের সম্পর্ক কিন্তু বেটার, তুলনামূলক 70% কিন্তু বেটার আশা করা যায়। তো যাই হোক, এরপরেই আমরা আলোচনা করব বৈবাহিক সম্পর্ক নিয়ে। তো সেই ক্ষেত্রেও দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বুঝি। তো সেভেন্থ হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি কিন্তু নিজস্ব ঘরেই বসে আছে। তো সেভেন্থ হাউসের লর্ড শনি যখন নিজস্ব ঘরে বসে থাকে, তখন অবশ্যই কিন্তু সে ভালো ফল দেয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে অবশ্যই ম্যারেজ বা আপনাদের বিবাহিত লাইফ
কিন্তু যথেষ্ট ভালো থাকবে আগামী মাসে, তো কোনো সমস্যা কিন্তু নেই। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে, ব্যবসা বাণিজ্য কারক গ্রহ আমরা 7th হাউস থেকে বুঝি। তো 7th হাউসের লর্ড শনি, সে স্বয়ং নিজস্ব ঘরে বসে আছে। তার মানে যারা অবশ্যই এটাও কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে পজিটিভ, যারা ইঞ্জিনিয়ারিং শিল্পের সঙ্গে যুক্ত, যারা কলকারখানায় যুক্ত বা কলকারখানার রিলেটেড কোনো ব্যবসা করছেন, হার্ডওয়্যারের ব্যবসা করছেন, খনিজ সম্পদ রিলেটেড কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ শুভ বলা যেতে পারে মে মাসে। এবং ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর আয় উন্নতি করারও কিন্তু যোগ রয়েছে। তার সঙ্গে ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহকে, ইন জেনারেল ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধ অষ্টমে রয়েছে, কিন্তু সে 11 তারিখে নবম স্থানে প্রবেশ করবে। অতএব ব্যবসার দিক থেকে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। কিন্তু আমি বলবো, ব্যবসা যতই ভালো হোক বা আপনার ডেলি ইনকামের বৃদ্ধি হোক, এদিকে ব্যবসা বাণিজ্যও ভালো হবে, ডেলি ইনকামের বৃদ্ধি হবে, কিন্তু আমি বলবো যে কোনো যদি আপনারা বড় কোনো ইনভেস্টমেন্ট করছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গোচরে আপনার ভাগ্যকারক গ্রহ পারমিট করছে না, যার জন্য ভাগ্য রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেইগুলো কিন্তু একটু কন্ট্রোল করে চলবেন। স্পেশালি কোনো কোথাও ইনভেস্টমেন্ট করার ব্যাপারে অবশ্যই আপনার যে জন্মকালীন ছক এবং সেইখানে বর্তমান সময় কোনগুলো দশা অন্তর্দশা চলছে সেটা দেখে কিন্তু আপনারা বড় ইনভেস্টমেন্টের দিকে যাবেন। কারণ ভাগ্যের ব্যাপার, এখানে ভাগ্যকারক গ্রহকে, ভাগ্যকারক গ্রহ মঙ্গল, ভাগ্যস্থানে কিন্তু রবি এবং শুক্র অবস্থান করছে। অবশ্যই রবি কিন্তু এখানে রাশি অধিপতি, পজিটিভ, ভাগ্যে পজিটিভ একটা রেজাল্ট দেবে, কিন্তু ভাগ্যপতি কারক গ্রহ সে অষ্টমে রয়েছে। অষ্টম অর্থাৎ নেগেটিভ ঘরে গেছে, বাধার ঘরে গেছে, তার সঙ্গে সেখানে রাহুও যুক্ত হয়ে আছে। তার মানে ভাগ্য কিন্তু অনেক সময় আপনাকে সাথ দেবে না। যদি বড় ইনভেস্টমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমও দেখা দিতে পারে। তো আমি বলবো আপনার ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে, আয় উন্নতিও হবে, যেরকম চলছে সেরকম চলতে দিন, অযথা কোনো রিস্ক নেবেন না। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের কর্মের ব্যাপারটা নিয়ে আলোচনা করব বা চাকরি বাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে চাকরি বাকরি কারক গ্রহকে, চাকরি বাকরি কারক গ্রহ আমরা 10th হাউস থেকে বুঝি। তো 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র 9th হাউসে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ, এবং রাশি অধিপতি রবির সঙ্গে যুক্ত হয়ে আছে। যদিও রবি আর শুক্র অ্যান্টি গ্রহ, কিন্তু অ্যান্টি গ্রহ হলো এখানে রবি উচ্চ এবং তার সঙ্গে শুক্র নবম, এবং 19 তারিখে শুক্র কিন্তু নিজের ঘরে যাবে, অর্থাৎ দশমে যাবে, কর্মস্থানে যাবে। তো ওভারঅল 19 তারিখের আগে যেরকম ভালো, 19 তারিখের পরেও কিন্তু ভালো, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট সুনাম বৃদ্ধি হতে চলেছে এই মে মাসে। আপনার যদি ওয়ার্কলোড আসে, সেই ওয়ার্কলোডও কিন্তু আপনি সাকসেস বা সফলতার সাথে করতে পারবেন। আপনার কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশনের ব্যাপার আছে, অর্থাৎ ওভারঅল কর্মের মাধ্যমে কিন্তু আপনি যথেষ্ট আয় উন্নতি করতে পারবেন কিন্তু মে মাসে। এটা হচ্ছে বেসিক্যালি গোচরজনিত ফলাফল। তো অবশ্যই আপনারা কিন্তু মেইন যে জন্ম সময় দিয়ে যে ছকটা তৈরি করা হয় সেটাও কিন্তু ফলো করবেন, তার দশা অন্তর্দশাটাও দেখবেন, কারণ ওই সাথে যদি আমরা গোচরজনিত ফলাফল কম্বাইন করি তাহলে কিন্তু সেই প্রেডিকশন আরও ভালো হবে। তো যাই হোক, ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। ইভেন যারা গভর্নমেন্ট সেক্টরে, সিংহরাশির জাতক বা জাতিকারা আছেন, গভর্নমেন্ট সেক্টরে চাকরির চেষ্টা করছেন, সেই ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সময়। তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন, সাকসেস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যদি আপনার মেন দশা অন্তর্দশা পারমিট দেয় তাহলে অবশ্যই কিন্তু সফল হতে পারেন। তো যাই হোক, অবশ্যই আপনাদের কিন্তু মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু জপ করা উচিত, কারণ মঙ্গল কিন্তু ভাগ্যপতি এবং গৃহসুখের কারক গ্রহ হয়ে সে অষ্টম ঘরে গেছে। তো এই যে অষ্টম ঘরে গেছে, তার মানে প্রপার্টি রিলেটেড ব্যাপার, গৃহসুখের ব্যাপার বা ভাগ্য রিলেটেড ব্যাপারে কিন্তু কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে। তো সেই কারণে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র কিন্তু আপনারা জপ করবেন। মঙ্গলের বীজ মন্ত্র জপ করলে আশা করা যায় কিন্তু আপনারা সুফল পাবেন। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।